আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ডায়নামিক্স পার্টটা করব। তো আপনারা জানেন আমরা ভার্চুয়াল ওয়ার্কের মাধ্যমে স্ট্যাটিক্স পার্টটা শেষ করেছি। আজকে আমরা ডায়নামিক্স পার্টের মধ্যে যাব এবং ডায়নামিক্স পার্টের মধ্যে আমাদের যেটা আমরা প্রথমে করতে চাই সেটা হচ্ছে রেক্টিলিনিয়ার মোশন। তো রেক্টিলিনিয়ার মোশন আমরা পড়ব। তো সেটা পড়ার আগে কিছু কিছু গল্প আমাদেরকে একটু জানতে হবে। তো প্রথমেই আজকে যেহেতু আমরা আহ, কাজ করব হচ্ছে আপনার ডায়নামিক্স দিয়ে, তো প্রথমে একটা স্বাভাবিকভাবে একটা গল্প মনে আসতে পারে বা প্রশ্ন মনে আসতে পারে, সেটা হচ্ছে ডায়নামিক্স ব্যাপারটা কি। তো আমরা যদি একদম আমাদের এলাকার ভাষাতে বলি, সেটা হচ্ছে ডায়নামিক্স এরকম একটা ব্যাপার যেটা আসলে সবসময় একটা মোশন নিয়ে আলোচনা করে। সেটা একটা বডির হতে পারে বা একটা পার্টিকেলের হতে পারে। এই কারণে আমি এখানে লিখে রাখছি যে স্টাডি অফ বডিজ অর পার্টিকেলস ইন মোশন। এখানে আমরা শুধুমাত্র একটা বডির বা পার্টিকেলের মোশন নিয়ে আলোচনা করি। তো এই ডায়নামিক্সের আমরা অনেকগুলো ডায়নামিক্সকে আবার কতগুলো আমরা পার্টে ভাগ করতে পারি। তার মধ্যে আমরা দুইটি পার্ট এখানে দেখেছি, আরো কিছু পার্ট আছে, বাট আমরা দুটি পার্টই প্রধানত পড়ে থাকবো। সেটা হচ্ছে কাইনেমেটিক্স আর একটা হচ্ছে কাইনেটিক্স। তো স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে, দুইটাকে অনেক সময় আমরা গুলিয়ে ফেলি, মনে করি একই রকম, বাট একই রকম না। কাইনেমেটিক্স মানে হচ্ছে যেখানে আমরা কোনো ধরনের আহ কোনো রকম বল প্রয়োগ করব না, সেটা হচ্ছে কাইনেমেটিক্স। এই কারণে আমরা লিখে রাখছি, দেখেন, উইথআউট এনি অ্যাক্টিং ফোর্স। কোনো অ্যাক্টিং ফোর্স এখানে আমরা হচ্ছে কনসিডার করব না, মানে কোনো রকম বল আমরা এখানে প্রয়োগ করব না। আর যেখানে কাইনেটিক্স বলবো, কাইনেটিক্স এর আন্ডারে যেসব চ্যাপ্টার গুলো আছে দেখবেন অবশ্যই অবশ্যই সেখানে আমরা ফোর্স কে কনসিডার করতেছি। ঠিক আছে? আচ্ছা, এখন এই যে কিছুক্ষণ আগে আপনাদেরকে বললাম যে ডায়নামিক্স ব্যাপারটা হচ্ছে সবসময় মোশন নিয়ে আলোচনা করে, তো স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে, তা মোশনের কি কোনো ধরনের টাইপস আছে কিনা। তো আমরা সেটাই লিখছি যে টাইপস অফ মোশন। মোশনের টাইপস আমরা দেখতে চাই আপ টু 2D পর্যন্ত, অর্থাৎ আমরা 3D নিয়ে আলোচনা করছি না, অর্থাৎ 2D পর্যন্ত কত ধরনের মোশন আছে সেটা আমরা একটু দেখতে চাই। বলছে 2D পর্যন্ত আমরা সাধারণত তিন ধরনের মোশন নিয়ে ডিল করে থাকি। কি কি? বলছে এক নম্বরে কেস ওয়ান আমি লিখেছি, সেটা হচ্ছে ট্রান্সলেশন। দুই নম্বরে আমরা যেই মোশন নিয়ে ডিল করি সেটা হচ্ছে রোটেশন। তিন নম্বরে যেটা নিয়ে ডিল করি সেটা হচ্ছে রিজিড বডি মোশন। এর অপর নাম হচ্ছে জেনারেল মোশন। ওকে, তো ট্রান্সলেশনকে আমরা আবার কয়েকটা ভাগে ভাগ করতে পারি। ট্রান্সলেশনকে সেটা হচ্ছে ধরেন একটা হচ্ছে রেক্টিলিনিয়ার, কার্ভিলিনিয়ার। দ্যাট ইজ আমি যেটা বলতে চাচ্ছি, রেক্টিলিনিয়ার এবং কার্ভিলিনিয়ার উভয় ক্ষেত্রে আমাদের ট্রান্সলেশন ঘটে থাকে। রেক্টিলিনিয়ারের মধ্যে আবার দুইটা বিশেষ ব্যাপার আছে। একটা হচ্ছে রেক্টিলিনিয়ারের একটা ব্যাপার আছে, সেখানে হচ্ছে ইউনিফর্ম অ্যাক্সেলারেশন পাওয়া যায়। রেক্টিলিনিয়ারের আরেকটা ব্যাপার আছে যেখানে আসলে কন্টিনিউয়াস মোশন পাওয়া যায়। তো আমরা এই সম্পর্কে ডিটেলস একটু জানতে চাই। তো আগে আমাদের আসলে উচিত কি এখন জানা, যে কেস ট্রান্সলেশন সম্পর্কে আমাকে জানা, তারপরে হচ্ছে আমাকে ট্রান্সলেশনের আন্ডারে কি কি আছে সেগুলো জানা। তো আমি ব্যাপারটা একটু অন্যভাবে শুরু করতে চাই। আমি যেটা করতে চাই সেটা হচ্ছে আগে আমি রেক্টিলিনিয়ার মোশন নিয়ে কাজ করতে চাই, তারপরে হচ্ছে আমি কার্ভিলিনিয়ার নিয়ে কাজ করতে চাই, তারপরে হচ্ছে আমি ডেফিনেশন দিতে চাই যে ট্রান্সলেশন মোশনটা আসলে কি। আমরা দেখি তো বুঝতে পারছি কিনা। এই কারণে আমার প্রথম কাজটা কি, রেক্টিলিনিয়ার, তারপর কাজটা কি, কার্ভিলিনিয়ার নিয়ে কাজ করা। তারপরে আমি হচ্ছে ট্রান্সলেশনের ডেফিনিশন দেখতে চাই, তারপরে আমি বলতে চাই কেন রেক্টিলিনিয়ার এবং কার্ভিলিনিয়ারকে ট্রান্সলেশন আমরা বলতে চাই। দেখি তো আমাদের কোনো প্রশ্ন আছে কিনা। ওকে, তাহলে আমি আমাদের যেহেতু ম্যাপ ঘোষণা করে ফেলছি বা আমরা কিভাবে কাজ করতে চাই সেটা বলে ফেলছি, সুতরাং আমি এখন যেতে পারি। তো আমাদের প্রথম কাজটা হচ্ছে রেক্টিলিনিয়ার মোশন নিয়ে কাজ করা, এবং এটা কিন্তু আমাদের সিলেবাসে বলে দেওয়া আছে, দেখবেন রেক্টিলিনিয়ার মোশন সম্পর্কে বলা আছে। তো আমরা সাধারণত, আমি এটা আপনাকে বলেই দিতে পারতাম যে এটা আমরা পড়বো না। রেক্টিলিনিয়ার মোশনটা এটা হচ্ছে জাস্ট 9, 10 এবং ইন্টারমিডিয়েট এর চ্যাপ্টার। তো এই কারণে আমরা যেহেতু বিভিন্ন জিনিস নিয়ে ডিল করব, আমাদের মনের মধ্যে এই যে টাইপস অফ মোশন, এটা যদি আমরা সুন্দর করে পারি, তাহলে দেখা যাবে অনেক কিছু আমরা বুঝতে পারবো, অনেক কিছু ফিল করতে পারবো। তো যেহেতু আমরা, আমার কাছে মনে হয়েছে যে একটা ক্লাস নিতে পারি এখানে রেক্টিলিনিয়ার মোশন দিয়ে, আমি কথা না বললেও একটা ক্লাস এখানে নেওয়া যায়। তো সেই ক্লাসটা নিতে চাচ্ছি। রেক্টিলিনিয়ার মোশনের আমরা ডেফিনিশনটা লিখছি, তারপরে আমরা উপরের উদাহরণটা দেখব। তো রেক্টিলিনিয়ার মোশন এর ডেফিনিশনটা কি বলছি, এই কারণে এখানে আমি লিখে রাখছি ডেফিনিশন অফ রেক্টিলিনিয়ার। আমি একটু পড়তে চাই। রেক্টিলিনিয়ার মোশন ইজ দ্য মুভমেন্ট অফ অ্যান অবজেক্ট or particle along a straight line. রেক্টিলিনিয়ার মোশন হচ্ছে এক ধরনের মুভমেন্ট,
কার মুভমেন্ট বলছে একটা অবজেক্ট হতে পারে, সেটা একটা পার্টিকেল হতে পারে। এখন মুভমেন্টটা কোন দিকে বলছে অ্যালং এ স্ট্রেট লাইন। দেখি তো বুঝতে পারছেন কিনা এই কথাটুকু। ওকে, তারপরে কিছু কথা বলছি যে দিস টাইপ অফ মোশন, এই যে মোশনটা ইজ অলসো নোন অ্যাজ, মানে এর আরো না, মানে আরো নামে পরিচিত আছে কি, লিনিয়ার মোশন বলতে পারে, অথবা মোশন ইন ওয়ান ডাইমেনশন। কেন ওয়ান ডাইমেনশন? বিকজ only one coordinate needed to describe the object position. জাস্ট একটা অবজেক্ট কোথায় আছে সেটা আমরা জাস্ট একটা কোঅর্ডিনেট সিস্টেম বা একটা স্থানাঙ্কর সাহায্যে আমরা বলে দিতে পারি। অর্থাৎ এখানে শুধুমাত্র ভুজের দ্বারা আমরা বলে দিতে পারি। আমি এটা বলতে চাচ্ছি যে ওই যে অবজেক্টটা বা ওই যে পার্টিকেলটা, তার অবস্থানটা কোথায়, ঠিক আছে, চেঞ্জ উইথ টাইম, মানে টাইমের সাপেক্ষে একটা পার্টিকেল কোথায় আছে সেইটা আমরা জাস্ট ভুজের মাধ্যমে বলে দিতে পারি, মানে একটা ওয়ান কোঅর্ডিনেটের মাধ্যমে বলে দিতে পারি। এই কারণে এটা আমরা বলবো হচ্ছে ওয়ান ডাইমেনশন, মোশন ইন ওয়ান ডাইমেনশন। আমি আবার একটু বলি, হয়তোবা মনে করি বুঝতে পারবেন, আমি আবার বলি, রেক্টিলিনিয়ার মোশন হচ্ছে একটা পার্টিকেল বা একটা অবজেক্টের মুভমেন্ট, এবং সেই অবজেক্টটা অবশ্যই যে মুভমেন্ট করবে সেটা হচ্ছে অ্যালং এ স্ট্রেট লাইন, শুধু স্ট্রেট লাইন বরাবর। ওকে, এখন এই যে স্ট্রেট লাইন বরাবর যাবে বলছে, এই ধরনের মোশনের আরো একটা নাম আছে, এটাকে বলা হয় লিনিয়ার মোশন। কেন লিনিয়ার মোশন বলে? লাইন থেকে, যেহেতু স্ট্রেট লাইন বরাবর চলছে, লাইন থেকে লিনিয়ার, এটা গেল। এর আরেকটা নামও আপনি বলতে পারেন চাইলে, কি নাম বলছে? মোশন ইন ওয়ান ডাইমেনশন। কেন ওয়ান ডাইমেনশন? বিকজ মোশন ইন ওয়ান ডাইমেনশন কেন, আমি পরবর্তীতে আবার কারণটা লিখে রাখছি। কারণ হচ্ছে এখানে জাস্ট ওয়ান কোঅর্ডিনেট আমাদের দরকার হয়, কি কাকে বর্ণনা করতে? টু ডিসক্রাইব দ্য অবজেক্ট পজিশন। ওই যে অবজেক্ট বা পার্টিকেল সেটা আসলে কোথায় আছে টাইমের সাপেক্ষে বা টাইম পরিবর্তনের সাপেক্ষে আমরা শুধুমাত্র ওয়ান কোঅর্ডিনেট দ্বারা আমরা বলতে দিতে পারি। এই কারণে এই রেক্টিলিনিয়ার মোশনের অপর নাম হচ্ছে মোশন ইন ওয়ান ডাইমেনশন। দেখে তো বুঝতে পারছেন কিনা? এবার আমরা একটু উপরের ব্যাপারটা যেতে চাই। এটাকে বলছি, দেখেন একটা স্ট্রেট লাইন বরাবর চলছে, এই যে এখানে দিয়ে দিয়েছি যে একটা স্ট্রেট লাইন বরাবর চলতেছে এবং লাল বলটা হচ্ছে চলছে স্ট্রেট লাইন বরাবর। তো আমি যদি এখানে একটা সেই বলটা আইকে তুলতাম, এখানে আবার চলে আসছে। ওকে, এখানে আমরা একটু করলাম, তো এই বলটাকে আমরা সুন্দর করে আঁকি, কারণ পরবর্তীতে আমাদের লাগতে পারে। ওকে, আচ্ছা ঠিক আছে। তো এই যে সেই বলটা, তো এখানে মধ্যে এদের মধ্যে আমরা একটু আইকা দেই, লাল করে দেই। আচ্ছা, সুন্দর করে দিচ্ছি, আরো সুন্দর করা যাবে। ওকে, এটাই মনে করেন সবচেয়ে বিশ্ব সুন্দরী। ওকে, এই যে সেই বলটা প্রথমে ছিল সে কোথায়? এইখানে। পরে আস্তে আস্তে আমরা তাকে একটু ভেলোসিটি দিয়ে এখানে নিয়ে আসলাম, ঠিক আছে। আচ্ছা, এবার ব্যাপারটা বুঝলেন। দেখেন এই যে একটা অবজেক্টের যে মুভমেন্ট হলো, আমি যদি বলি এটা হচ্ছে ইনিশিয়াল পজিশন আর এটা হচ্ছে ফাইনাল পজিশন। এই যে মুভমেন্ট হলো, এটা কোন মানে মুভমেন্টটা আসলে হয়েছে কোথায়? অ্যালং এ স্ট্রেট লাইন বরাবর হচ্ছে। এই কারণে এই মোশনটা বলবো আমরা রেক্টিলিনিয়ার মোশন। দেখে তো আমরা বুঝতে পারছি কিনা? ওকে, আচ্ছা, আর কিছু আমাদের এখন আপাতত দরকার নেই, পরবর্তীতে আরো যদি কিছু করি সেটা আমরা বলবো। এটা গেল। এখন এই রেক্টিলিনিয়ার মোশনের কিছু কিছু ক্যারেক্টারিস্টিক আছে, মানে কিছু কিছু বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য আমাদের সেটা জানতে হবে। কি বৈশিষ্ট্য বলছে, আমরা এখানে একটু দেখাই, তারপর আমরা হচ্ছে আপনার এখানে সবকিছু বুঝাই ফেলবো যে কি কারণ, কি বৈশিষ্ট্যটা কেন কিরকম হলো। এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে রেক্টিলিনিয়ার মোশনের এক নম্বর যে ক্যারেক্টারিস্টিক অফ রেক্টিলিনিয়ার মোশন, তার এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এটা। কি বলছে? অল পার্টিকেল অফ দ্য বডি মুভ অ্যালং স্ট্রেট লাইন। ওকে, তাহলে কি বলছে? একটা বডির যত পার্টিকেল আছে, দেখেন আমি একটু দেখাতে চাই। সাপোজ এই যে একটা পার্টিকেল আছে P1, P2, বা আরেকটু উপরে আঁকি, তাহলে তিনটা পার্টিকেল দেখাই, একটা, দুইটা, তিনটা। এটার নাম যদি আপনি P1 দেন, এটার নাম যদি P2 দেন, আর এটার নাম যদি P3 দেন, দেখেন এই যে তিনটা পার্টিকেল যদি আপনি এখানে আসেন, আবার কনসিডার করেন যে আসলে কেমনে যাচ্ছে, এভাবে যাচ্ছে, আমার একটু বাঁকা হচ্ছে, এভাবে যাচ্ছে, অর্থাৎ এই যে তিনটা পার্টিকেল একটা বডির, আমি তো তিনটে দেখেছি, এখানে তো হাজার হাজার পার্টিকেল আছে, তাই না? এই তিনটা
মানে তিনটা পার্টিকেলই একটা বডির কি করছে, কিভাবে মুভ করছে, বলছে অ্যালং স্ট্রেট লাইন। তাহলে অল পার্টিকেল অফ আ বডি মুভ অ্যালং স্ট্রেট লাইন, এটা হচ্ছে রেক্টিলিনিয়ার মোশনের একটা প্রধান বৈশিষ্ট্য। দ্বিতীয় যে বৈশিষ্ট্যটা, এটা আরো বেশি গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে হবে, এটা আমরা ফিল করতে পারবো কিনা এটাই হচ্ছে আমাকে দেখার বিষয়। কি বলছে 2 নম্বরে, বলছে ইন রেক্টিলিনিয়ার মোশনে দ্য ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি and acceleration of a different particles in the same body are same। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, বা এটা আমরা অনেক সময় বুঝতে পারি না। কি বলছে, একটা পার্টিকেলের একটা বডির বিভিন্ন পার্টিকেল আছে না, তাদের, আবার বলছি একটা বডির বিভিন্ন পার্টিকেল আছে, অনেক পার্টিকেল নিয়ে একটা বডি গঠিত হয়, সেই একটা বডির বিভিন্ন পার্টিকেলের ভেলোসিটি, অ্যাক্সেলারেশন এবং ডিসপ্লেসমেন্ট এটা সবসময় সমান হবে। কিরকম ব্যাপারটাকে ফিল করেন। ওকে, এই যে তিনটা পার্টিকেল আছে আমি বললাম, এখানে দেখেন তিনটা পার্টিকেল আছে, আমি অন্য কালার নেই, এখানে নেই, তিনটা পার্টিকেল এভাবেই কিন্তু মুভ করতেছে, তিনটা পার্টিকেল এভাবেই মুভ করতেছে, তিনটা পার্টিকেল এই যে এখানে এসে মুভ করছে। এবার আপনারাই বলেন, সাপোজ মনে করেন এখানে আসলে পরবর্তী তিনটা, মানে ইনিশিয়াল থেকে এই যে ফাইনালে আসলো, এই যে তিনটা পার্টিকেল, তাদের ভেলোসিটি, অ্যাক্সেলারেশন এটা সব সেম হবে না। কারণ কি হয়েছে, পার্টিকেল তো আর এই বডির মধ্যে পার্টিকেল তো আর লড়াচড়া করবে না, জাস্ট এই যে এভাবেই থাকবে। এই যে এখানে এটা আছে P1 P2 P3, সে আসলে কি করছে, এটা জাস্ট আস্তে 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 চলতে চলতে এখানে আসে। লাস্টে এই যে পার্টিকেলটা দেখেন, তাদের কি হবে, তাদের ভেলোসিটি, তাদের অ্যাক্সেলারেশন, তাদের ডিসপ্লেসমেন্ট এটা সমান হবে। এখান থেকে বোঝা যাচ্ছে, দেখেন তো বুঝতে পারছেন কিনা। তো এটাই বলছে যে যখন আমরা রেক্টিলিনিয়ার মোশনে আমরা কোন একটা বডিকে আমরা দেখব আছে, তখন সেই বডির যে বিভিন্ন পার্টিকেল আছে তাদের ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি এবং অ্যাক্সেলারেশন সেম থাকবে। দেখি তো বুঝতে পারছেন কিনা। দ্যাট ইজ, আরেকটা কথা শুনেন, আমরা এই বডি নিয়ে এই কারণে না কাজ করে আমরা যদি বলি যে পার্টিকেল দ্য ভেলোসিটি অফ দ্য পার্টিকেল আর দ্য ভেলোসিটি অফ দ্য বডি একই জিনিস বোঝাবে। কেন, বডির যে বৈশিষ্ট্যগুলো দেখবো আমরা এখানে, আর এই যে পার্টিকেল সেই বৈশিষ্ট্যগুলো একই হবে। আমরা কি বুঝাইতে পারছি, দেখি তো বুঝতে পারছেন কিনা। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে এটা গেল, সেম হবে। এরপর আমরা পড়ে থাকবো যে রেক্টিলিনিয়ার মোশন। আবার দেখেন এই যে এখানে আপনারা যদি দেখেন, এই যে রেক্টিলিনিয়ারকে আমরা আবার দুটো টান দিয়ে লিখছি, যে ইউনিফর্ম অ্যাক্সেলারেশন আছে একটা রেক্টিলিনিয়ার মোশনের মধ্যে, আমরা কখনো ইউনিফর্ম অ্যাক্সেলারেশন পাই, আবার কখনো কন্টিনিউয়াস মোশন পাই। তাহলে এটাই তো আমাদের এখন জানা দরকার। এই কারণে লিখছি যে টাইপস অফ রেক্টিলিনিয়ার মোশন। এভাবেও লিখতে পারেন, অথবা বলতে পারেন যে রেক্টিলিনিয়ার মধ্যে আবার দুই ধরনের ব্যাপার আছে। ঠিক আছে, কি একটা হচ্ছে কি বলছি, অ্যাক্সেলারেশন ইজ ইউনিফর্ম। এই কথাটার ব্যাখ্যা কি, অ্যাক্সেলারেশন ইউনিফর্ম মানে হচ্ছে আসলে এই যে ত্বরণ বলা হয় বাংলায়, ত্বরণ সবসময় ধ্রুবক থাকবে বা কনস্ট্যান্ট থাকবে। এই যে আমরা সূত্রগুলো পড়েছিলাম, সবার মনে আছে, গতির সমীকরণ বলা হয়তো 10 এ। তো এখানে যে এফটা আছে, এটা কিন্তু দেখেন এখান থেকে একটা পার্টিকেল এখানে গেল, আমরা বলে দিছি কত ত্বরণে গেছে, এফ, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত সবার এই পয়েন্টেও এফ, এই পয়েন্টেও এফ, এই পয়েন্টেও এফ, অর্থাৎ এই পয়েন্টেও এফ, অর্থাৎ এই ক্ষেত্রে ত্বরণ সবসময় কনস্ট্যান্ট। এই ধরনের ত্বরণকে বলা হয় হচ্ছে আপনার ইউনিফর্ম। ঠিক আছে, এক্সেলারেশনটা ইউনিফর্ম। কিন্তু কখনো কখনো এরকমও থাকতে পারে যেখানে আসলে এক্সেলারেশন বা ত্বরণ সেটা আপনার ইউনিফর্ম নাও থাকতে পারে। কিরকম, এই যে দ্বিতীয়টা আমরা আলোচনা করছি যে এখানে আসলে এক্সেলারেশন ইউনিফর্ম না, তখন ওইটাকে আমরা বলবো কন্টিনিউয়াস মোশন। যদি কখনো দেখতে পাই যে যেখানে এক্সেলারেশনটা হচ্ছে আমার কিনা ইউনিফর্ম না, দ্যাট ইজ কনস্ট্যান্ট না, তখন ওইটা হচ্ছে আমরা বলবো কন্টিনিউয়াস মোশন। ওটাও একটা রেক্টিলিনিয়ার মোশন, ঠিক আছে, বাট ওই রেক্টিলিনিয়ার মোশনকে আমরা বলবো কন্টিনিউয়াস মোশন। দেখি তো বুঝতে পারছি না। কিরকম, এক্সাম্পলটা হচ্ছে এরকম, সাপোজ এরকম একটা এফ সমান দেওয়া আছে, মনে করেন এফ মানে আসলে ত্বরণ, দেওয়া আছে 4 প্লাস 18 টি। এবার বলেন টি এর মান যদি আমি অন বসাই, তখন আমাদের ত্বরণের মান আসবে কত, টি এর মান যদি অন বসাই, ত্বরণের মান আসবে হচ্ছে 22। ঠিক আছে, আচ্ছা টি এর মান 2 বসালে 36,040। অর্থাৎ দেখেন এই যে টাইম যখন বাড়তে থাকবে, ত্বরণের মান তত হচ্ছে এরকম একটা বাড়তে থাকবে। তো এই যে একটা ব্যাপার হলো, এই যে বিভিন্ন সময় বিভিন্ন রকম ত্বরণ পেলাম, এই ধরনের আমরা ব্যাপারকে বলবো কন্টিনিউয়াস মোশন। দেখি তো বুঝতে পারছেন কিনা। ওকে, তাহলে এই ব্যাপারটা আমাদের চলে গেল। এই যে এখন আমাদের রেক্টিলিনিয়ার মোশন শেষ, রেক্টিলিনিয়ার মোশনটা শেষ, এখন আমরা যাব কার্ভিলিনিয়ার। তো কার্ভিলিনিয়ার মোশন ব্যাপারটা কি, আমরা ডেফিনিশন লিখে রাখছি, সহজে আমরা বলে ফেলতে পারবো কার্ভিলিনিয়ার মোশন ব্যাপারটা কি, সেটা একটু দেখেন। বলছে কার্ভিলিনিয়ার মোশন আর কিছুই না, কার্ভিলিনিয়ার মোশন অফ আ পার্টিকেল, একটা পার্টিকেলের অর একটা অবজেক্টের, এইখানে দেখেন কার্ভিলিনিয়ার মোশন ইজ আ মোশন
অফ আ পার্টিকেল অর অবজেক্ট অ্যালং কার্ভ পাথ, এর আগের বার আমরা রেক্টিলিনিয়ার মোশন, সেটাও একটা মোশনই বলতে পারেন, অফ আ পার্টিকেল অর অবজেক্ট অ্যালং স্ট্রেট লাইন ছিল, বাট এবার আমাদের স্ট্রেট লাইন না হয়ে কার্ভ হবে, এই যে বলে দিচ্ছি রেদার দ্যান স্ট্রেট লাইন। দ্যাট ইজ আমরা এভাবেও বলতে পারি এটা আসলে টু ডাইমেনশনাল মোশন, এক ধরনের কি মোশন, টু ডাইমেনশনাল মোশন। ওকে, তাহলে কার্ভিলিনিয়ার মোশন মানে আসলে কি? কার্ভিলিনিয়ার মোশন মানে হচ্ছে আপনার মোশন অ্যালং এ কার্ভ ট্র্যাজেক্টরি, এটাও বলতে পারেন আপনি যদি শর্টকাটে বলতে চান। আচ্ছা, কার্ভিলিনিয়ার মোশনের ব্যাপারটা কি? স্ট্রেট লাইন বরাবর যাবে না, দ্যাট মানে এই যেরকম হতে পারে, ধরেন একটা গাড়ি এভাবে চলতেছে, এটা একটা এক্সাম্পল হতে পারে। তারপরে আমরা দেখেন ছোটকালে পড়ছিলাম না প্রাসের গতি, ওটাকে বলা হয় প্রজেক্টাইল মোশন। একটা পাথর আমি এই যে থ্রোয়িং এ স্টোন, একটা পাথরকে আমি এভাবে নিক্ষেপ করলাম, এইভাবে থ্রো করলাম। ওকে, এই যে ব্যাপারগুলো, এটা হচ্ছে আপনার কার্ভিলিনিয়ার মোশন। ঠিক আছে, এবার দেখেন একটা ফিল করতে পারেন। তো ট্রান্সলেশনের মধ্যে দুই ধরনের ব্যাপার পড়ছি, এখানে দেখেন ট্রান্সলেশনের মধ্যে আমরা দুই ধরনের ব্যাপার পড়ছি, একটা রেক্টিলিনিয়ার আর একটা হচ্ছে কার্ভিলিনিয়ার। তো প্রশ্ন আসতে পারে না যে ট্রান্সলেশনের আন্ডারে কারা পড়লো, এদের বৈশিষ্ট্যটা কি? যদি সহজে বলি যে ট্রান্সলেশনের আন্ডারে কারা পড়লো, এই প্রশ্নটা আসতে পারে না। ট্রান্সলেশন মোশনে কারা পড়বে, কারা মানে এখানে আমরা দেখলাম তারাই পড়ছে, এক নাম্বার হচ্ছে রেক্টিলিনিয়ার, দুই নাম্বার হচ্ছে কার্ভিলিনিয়ার। তাহলে এদের বৈশিষ্ট্য আছে, দেখি আমরা বলছি কোন একটি বডির ডিফারেন্ট পার্টিকেল নিলে সেই পার্টিকেল গুলো যে কার্ভ বরাবর মুভ করে সেই কার্ভ গুলো আইডেন্টিক্যাল, মানে একই। ব্যাপারটা কি বলছে একটু ফিল করাই, আপনি মনে করি এইটুকু, এই নোটটুকু আপনি কিছুই বুঝেন না। আমি বলতে চাচ্ছি এই যে ট্রান্সলেশনের আন্ডারে যে রেক্টিলিনিয়ার আর কার্ভিলিনিয়ার পড়লো, তাদের কি কোনো একটা কমন বৈশিষ্ট্য আছে? আমরা কেমনে বলে দিতে পারবো? আমরা যদি আরেকটা ভাবে প্রশ্ন করে যে ট্রান্সলেশন মোশনের আন্ডারে যারা, তাদের একটা কমন বৈশিষ্ট্য বলতে, এটা বললো, তখন কমন বৈশিষ্ট্যটা হচ্ছে এই যেই প্রশ্নটা আমি ওখানে লিখে রাখছি, সেই কমন বৈশিষ্ট্য হচ্ছে এখানে আমরা সুন্দর করে আরো বুঝাইতে পারবো। কিভাবে বুঝাইতে পারবো? যে আপনি দেখতে পাচ্ছেন যে ট্রান্সলেশনের আন্ডারে রেক্টিলিনিয়ার মোশন ছিল, এবং রেক্টিলিনিয়ারের একটা এক্সাম্পল ছিল কিন্তু এটা। এখানে দেখেন P1 পার্টিকেলের, যদি আমি আপনাকে দেখাতে চাই যে P1 পার্টিকেলের, আমি একটু আবার মুছে দিতে চাই, এগুলো মুছে দিতে চাই। ওকে, আচ্ছা এটা মুছে দিতে চাইলাম। সাপোজ এই সেম বলটা আবার থাকতে হবে, যাই হোক, যেহেতু আবার একটু ফিরে আনি তাহলে ওইটা। আচ্ছা ঠিক আছে, এবার দেখেন আমি এখান থেকে বোঝানোর চেষ্টা করি। এই যে P1টা দেখেন, P1টা কি করছে, মুভ করতে 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 আমার এই যে এই নতুন জায়গায় আসছে, সেই P1 কিন্তু P1ই থাকবে এখানে পার্টিকেলটা, এই যে P1 এখানে এসে আবার এটা অন্য কালে দেই, এখানে এই যে P1, এই যে P2টা, এই যে P2, এই যে P3টা, এই যে P3। এখন দেখতে পাচ্ছেন এই যে P1 এখান থেকে এখানে গেল, P2 এখান থেকে এখানে গেল। এখন যদি তাদের কার্ভটা আমরা দেখতে চাই, দেখেন তো তাদের এই যে লুকিংটা, তাদের বৈশিষ্ট্যটা কি? একই রকম না? অর্থাৎ এই যে এক্স এর দিকে এক্স এর প্যারালাল, দেখেন তো বুঝতে পারছেন কিনা? অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, এখানে এই যে বিভিন্ন পয়েন্ট নিলাম, বিভিন্ন পয়েন্ট নেওয়ার পরে আমরা দেখলাম তার ফাইনালি কি হয়েছে, সেটাও দেখলাম যে তিনটার P1 P2 P3 এদের লুকিং একই রকম, মানে জাস্ট আমি বলতে চাচ্ছি যে আইডেন্টিটিক্যাল, তাই না? একই দেখতে, এই কার্ভগুলো একই রকম না? একই রকম না? এই দেখেন এটা একটা, এটা একটা, এটা একটা, একদম স্ট্রেট লাইন, একই রকম। এটা আমি বলতে চাচ্ছি, কিন্তু বুঝতে পারছেন কিনা? আচ্ছা তাহলে এবার এবার একটা কাজ করি, এটা মুছে দিলাম, এটা গেল। তাহলে একটা ব্যাপার পাইলাম যে আমরা দেখলাম রেক্টিলিনিয়ার মোশনের ক্ষেত্রে পার্টিকেল গুলো, অর্থাৎ প্রথম পার্টিকেল এটা যদি P1 পার্টিকেল, P2 পার্টিকেল, P3 পার্টিকেল, এদের যে আমরা একটা পার্টিকেল গুলো যে কার্ভ বরাবর মুভ করছে, এটা কিন্তু একটা কার্ভ মনে করে নেন, মানে এটা হচ্ছে, এটা স্ট্রেট লাইন, যে স্ট্রেট লাইন বরাবর মুভ করছে তারা কিন্তু দেখতে আসলে একই রকম না? এক্স অক্ষের প্যারালাল, এখানে আছে কি এক্স অক্ষের প্যারালাল। আচ্ছা আমি যেটা বলতে চাই, এবার এখানে আসেন, এখানে আসেন, আমি যদি এই যে এখানে দুইটা পার্টিকেল কনসিডার করি, এই যে P1 পার্টিকেল, এই উপরেরটা হচ্ছে P2 পার্টিকেল। আচ্ছা এই যে এখানেও দুইটা পার্টিকেল, ওই গাড়িটাই তো নামছে এই কারণে দুইটা পার্টিকেল। আচ্ছা এখানেও দুইটা পার্টিকেল, এখানেও দুইটা পার্টিকেল। এবার আপনি একটু কল্পনা করেন প্রথম পার্টিকেল গুলো যদি আপনি অ্যাড করে দেন, তখন কি পাবেন? প্রথম পার্টিকেল এরকম, 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 এরকম। দেখেন দ্বিতীয় পার্টিকেল গুলো যদি অ্যাড করেন কি পাবেন? এরকম, আমার একটু বাঁকা হচ্ছে যদিও, এরকম, এরকম,
এরকম। দ্যাট ইজ আমি বলতে চাচ্ছি এই যে পার্টিকেল নিয়ে আমরা যে কার্ভটা আঁকলাম, তারা মানে পার্টিকেল গুলো কিভাবে চললো, দেখেন দুইটা গ্রাফ কিন্তু একই রকম। যদি আপনি বলেন এরকম একটা বাঁকা বাঁকা এরকম একটা মাসের মতো হয়েছে, দেখেন দুইটা গ্রাফ এক না? এই যে এই কালারটার নাম কি, আমি তো কালার জানি না। এই যে প্রথম এইটার এই কালারটা আর দেখেন এই কালারটা, এরা কিন্তু চিত্রটা একই রকম দেখতে পারলে দেখেন, দেখেন আবার ফিল করে ওই যে পার্টিকেল গুলো আঁকলাম। তাহলে এটাই বলতে চাচ্ছি, আপনার ট্রান্সলেশনের মধ্যে কারা পড়বে। তাহলে আমরা দেখলাম যে ট্রান্সলেশনের মধ্যে পড়তেছে হচ্ছে রেক্টিলিনিয়ার আর কার্ভিলিনিয়ার। আর রেক্টিলিনিয়ার আর কার্ভিলিনিয়ারের মধ্যে একটা কমন বৈশিষ্ট্য কি, সেই বৈশিষ্ট্য হচ্ছে এইটা, যে কোনো একটা বডি ডিফারেন্ট পার্টিকেল নিলে, অর্থাৎ P1 P2 P3 যে কোনো পার্টিকেল নেন না কেন, সেই পার্টিকেল গুলো যে কার্ভ বরাবর মুভ করছে সেই কার্ভ গুলো একই হয়, একই রকম দেখতে। দেখছেন এখানের এরকম বাঁকা দুইটাই একই রকম, আবার এখানের ক্ষেত্রে দেখেন সবগুলা ছিল স্ট্রেট লাইন। কোনো প্রশ্ন? এই কথা বলছে। তাহলে ট্রান্সলেশনের আন্ডারে কারা পড়বে, এই লাইনটা আপনি লিখতে পারেন। ওকে, এখন আমরা ট্রান্সলেশনাল মোশন এটা কি, বা ট্রান্সলেশন মোশনটা কি, এটা আমরা জানতে চাই। ওকে, ট্রান্সলেশন মোশনের যে ডেফিনেশনটা আমি লিখে রাখছি এখানে দেখেন, আমি দেখাচ্ছি। ওকে, ট্রান্সলেশনাল মোশন বলছে 1 নাম্বার ডেফিনেশন এটা, আর এটা হচ্ছে 2 নাম্বার ডেফিনেশন। আপনি যেটা দেখেন, একটা বডি ইজ সেড টু বি ট্রান্সলেশনাল মোশন ইফ এভরি পয়েন্ট অফ দ্য বডি, প্রত্যেকটা পয়েন্ট একটা বডির মুভ করে সেম ডিস্টেন্স, মুভ দ্য সেম ডিস্টেন্স ইন দ্য সেম ডিরেকশন ইন এ গিভেন টাইম। অর্থাৎ আমরা একটা বডিকে বলতে পারবো যে সেই বডিটা একটা ট্রান্সলেশনাল মোশনে মুভ করছে। কখন বলতে পারবো, যদি ওই বডির প্রত্যেকটা পয়েন্ট, আবার বলছি দেখাচ্ছি, সাপোজ এইটা একটা বডি, মনে করেন এই বডির মধ্যে অনেকগুলো পয়েন্ট আছে, এই যে একটা পয়েন্ট, এই যে একটা পয়েন্ট, এই যে একটা পয়েন্ট, এই বডির প্রত্যেকটা পয়েন্ট যদি এমন ভাবে মুভ করে যেন তারা সেম ডিস্টেন্স সেম ডিরেকশন থাকে। আমরা কি বুঝাইতে পারছি কথাটা? অর্থাৎ এখান থেকে ধরেন এখানে গেছে, এখন দেখেন এই বডিটা এখান থেকে এখানে গেল। আচ্ছা, এবার দেখেন এদের মধ্যে তো সেই পার্টিকেল আছে 1 2 3, এবার দেখেন সেম ডিস্টেন্স না হয়েছে? সেম ডিস্টেন্স আমরা একটু বাঁকা আঁকছি, সেম ডিস্টেন্স হয়েছে না? এটাই বলতে চাইছে। তাহলে ট্রান্সলেশনাল মোশনে এটা বলতে পারি। আরেক ভাবে আমরা বলতে পারি যে আমরা যদি একদম অ্যানালিটিক্যাল জিওমেট্রির একটা ফ্লেভার এখানে নিয়ে আসতে চাই, সেভাবেও আমরা পারি। কি, এই যে দ্য এন্টায়ার বডি, মানে পুরো বডিটা শিফট করবে, পুরো বডি শিফট করবে, বাট কোনো ধরনের রোটেশন হবে না। দেখি তো আমরা বুঝতে পারছি কিনা। আরেকটা ব্যাপার বলতে পারি, আরো সুন্দরভাবে বলতে পারি আমরা যে দেখেন এখান থেকে একটা বডি এই যে এখানে গেল, আরেকটা ব্যাপার সুন্দরভাবে বলতে পারি এভাবে, এখান থেকে এভাবে গেল, এই যে দুটো, এই বডিটাই কিন্তু ইনিশিয়ালি এখানে ছিল, পরে ফাইনালি এখানে আসতো। মনে করেন এটা কোন বরাবর গেছে, মনে করেন এই যে এরকম একটা ব্যাপার বরাবর গেছে। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে দেখেন একটা বডি, আমরা বলছিলাম যে ট্রান্সলেশন কাকে বলা হয়, যে চেঞ্জ অফ অরিজিন উইদাউট চেঞ্জ অফ ডিরেকশন অফ অ্যাক্সিস। অর্থাৎ এই বরাবর যদি ওয়াই কনসিডার করি, বডির এই বরাবর যদি এক্স কনসিডার করি, দেখেন এটা ওয়াই, এটা এক্স, এটা যদি আমাদের প্রথমবার অরিজিন মনে করি, প্রথম বডিটা ইনিশিয়ালের ক্ষেত্রে, তাহলে এই দেখেন ফাইনালে এসে কি হয়ে গেল, এখানে ওয়াই, এই বরাবর এক্স। তার মানে দেখেন চেঞ্জ অফ অরিজিনটা চেঞ্জ হয়েছে। এখানে যদি 0 0 হয় তাহলে এখানে অন্য কিছু হবে, ধরেন 2,2 মনে করেন। কিন্তু তাদের এই যে ডিরেকশন অফ অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস যেই বরাবর আছে সেই বরাবরই আছে, ওয়াই অ্যাক্সিস যেই বরাবর আছে সেই বরাবরই আছে, এটা কিন্তু চেঞ্জ করলো না। এই কারণে এই যেটা কিন্তু একটা রেক্টিলিনিয়ার মোশন, কারণ স্ট্রেট লাইন বরাবর গেছে। এই কারণে আমরা বলতে পারি এই ধরনের মোশনকে যে ট্রান্সলেশনাল মোশন। দেখি তো আমরা বুঝতে পারছি কিনা। যদি আমরা ওই যে আমাদের অ্যানালিটিক্যাল জিওমেট্রির সাথে একটা মিল খুঁজতে চাই বা মিল করতে চাই, তখন এটা কোনো প্রশ্ন আছে? তাহলে কেন ট্রান্সলেশনাল মোশন বলা হয় বুঝতে পারছেন? তাহলে এই দুটাকে ট্রান্সলেশনাল মোশন বলা হয় থাকে, বা ট্রান্সলেশন বলি সহজে, এভাবে বললে হয়। এরপর আমরা পড়বো হচ্ছে রোটেশনাল মোশন। তো রোটেশনাল মোশন একটা ব্যাপার আছে, রোটেশন আমরা অনেক ভাবে পড়ে আসছি, এগুলো সব হচ্ছে ইন্টারের পড়া, যা কিছু আপনি দেখতেছেন এখন এগুলো সব ইন্টারের পড়া। ওকে, তাহলে একটা বডি ইজ সেড টু বি রোটেশনাল মোশন কখন বলা হবে, যদি সেটা ঘুরে স্পিন করে, একটা টার্ন করবে অ্যাবাউট এ ফিক্সড লাইন, একটা ফিক্সড লাইনের সাপেক্ষে সে ঘুরতে হবে তাকে। এই যে এখানে কিছু এক্সাম্পল দিচ্ছি, দেখেন আপনারা বুঝতে পারতেছেন এই যে এখানে ফিক্সড লাইন ব্যাপারগুলো আছে। আচ্ছা, তাহলে এই এক্সাম্পল গুলো আপনারা একটু দেখে নেবেন, এগুলো যেহেতু আমরা আগে ইন্টারে পড়ছি, তারপরে এখানে ইংরেজিতে লিখে দেওয়া হয়েছে। আচ্ছা, এরপর আমরা
কিছু ক্যারেক্টারিস্টিক পড়বো রোটেশনাল মোশনের। এই যে এখানের ক্ষেত্রে কিন্তু আমাদের রেক্টিলিনিয়ারের ক্ষেত্রে কিছু কিছু ক্যারেক্টারিস্টিক ছিল কি, যে প্রত্যেকটা পার্টিকেল সেটা স্ট্রেট লাইন বরাবর হচ্ছে মুভ করবে, আর হচ্ছে বলছিলাম যে রেক্টিলিনিয়ার মোশনের ক্ষেত্রে একটা বডির প্রত্যেকটা পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি এবং অ্যাক্সেলারেশন সমান হয়। এখানে কি বৈশিষ্ট্য দেখায় এটা একটু আমরা দেখতে চাই। তো এখানে কি বৈশিষ্ট্য দেখায়, এক নম্বরে বলছে here the displacement, velocity, acceleration of different particle of a body is different। ও এই কথা বলছে, তাই এটা একটু আমরা আগেরটার সাথে কিন্তু মিলে নাই, আগেরটা কিন্তু বলছিল একই, এবার বলছে ডিফারেন্ট। তো এটা আমরা একটু দেখতে চাই কিভাবে ডিফারেন্ট হবে। ওকে, এটা আমরা একটু দেখতে চাই। ধরেন আমি একটা এক্সাম্পল দিতে চাই, সুন্দর করে দিতে চাই। মনে করেন এই বরাবর আপনার মনে করেন একটা ফ্যান আছে, সাপোজ একটা পাখা, আমি একটা পাখা আঁকতেছি, আমার এটা দেখে হাসা যাবে না। ওকে, এই যে আমাদের পাখা, এটা পাখা, ঠিক আছে। আর এই যে পয়েন্ট, এটা হচ্ছে ফিক্সড। আমরা তো জানি যে ফ্যান যে ঘুরে একটা ফিক্সড পয়েন্টকে, এটা তাহলে আমরা লিখে দিই এখানে, যেটা হচ্ছে ফিক্সড পয়েন্টটা। ওকে, ফিক্সড। এবার পাখাটা কি করলো, ধরেন পাখাটা এরকম একটা কাজ করলো, আমাদের সাথে একটু ঘুরে ফেললো, অভদ্রতা করলো, এরকম এই জায়গায় চলে আসছে, পাখা ঘুরে তো। ওকে, বুঝছে না তো, পাখা পাখা পাখা। ওকে, এই যে এবার হয়েছে না, হ্যাঁ যা হয়েছে এটাই তো। আচ্ছা, তো এটা হচ্ছে পাখা। মনে করেন এই যে ফ্যানের এখানে একটা পার্টিকেল আছে না, আপনারাই বলেন, এখানে একটা পার্টিকেল আছে, এখানে আরেকটা পার্টিকেল আছে, আমরা অনেকগুলো পার্টিকেল আছে, বাট আমরা তিনটা নিচ্ছি। সাপোজ নাম দিচ্ছি, এটার নাম এ, এটা বি, এটা সি, আমরা অন্য কালি নেই। এখন এই যে পার্টিকেলটা, এই যে পাখাটা কিন্তু প্রাথমিক অবস্থায় এখানে ছিল, লাল কালি বরাবর ছিল, পরে কিন্তু ঘুরে এখানে গেছে, আমরা এটা মনে করি। ওকে, এখন হচ্ছে আমরা যে কাজটা করতে চাই, আসলে কি করলো, এ পার্টিকেলটা কোথায় গেল, এই যে এখানে গেল, বি পার্টিকেলটা এখানে গেল, সি নামক পার্টিকেলটা এখানে গেল। ওকে, আমার আঁকাটা সুন্দর হয়নি মনে হয়, এভাবে আঁকতে পারি, এভাবে আঁকতে পারি। তাহলে এইটার নাম হচ্ছে আমাদের, এই যে এই পয়েন্টটার নাম, এই যে এখানে এই পাখায় এসে যে পার্টিকেলটার নাম ধরেন এ প্রাইম, এই পার্টিকেলটার নাম হচ্ছে ধরেন বি প্রাইম, এইটার নাম হচ্ছে সি প্রাইম। এই যে তিনটা পার্টিকেল, তাই না? ঠিক আছে। আচ্ছা, এসে মানে কি, আমি একটু লিখে দিচ্ছি এখানে যে এসে, যাতে করে আপনারা বুঝতে পারছেন আমি এসে দ্বারা আসলে বুঝাচ্ছি যে ডিসপ্লেসমেন্ট। একটু লিখে দিই, অফ দ্য পার্টিকেল এ, এটা বুঝাবো, হ্যাঁ, অফ দ্য পার্টিকেল এ। সিমিলারলি এসবি মানে ডিসপ্লেসমেন্ট অফ দ্য পার্টিকেল বি। আচ্ছা, এসসি মানে কি, ডিসপ্লেসমেন্ট অফ দ্য পার্টিকেল সি। ঠিক আছে। আচ্ছা, এবার একটা কথা শুনেন, কে বুঝতে পারে না, এখান থেকে আমরা যদি বলি যে সিসি প্রাইমের লেন্থটা সবচেয়ে বড় না, এখান থেকে মনে হচ্ছে লেন্থের হিসাব যদি আসি, মানে ডিসপ্লেসমেন্টটা যদি হিসাব করি, অবশ্যই বড় হবে। তাহলে আমরা কি এখান থেকে দেখতে পাচ্ছি যে হিয়ার এই যে এসসিটা বড় হবে, তারপর এসবি, তারপর কি এসএ, ডিসপ্লেসমেন্ট, তাই না? তাহলে দেখেন ডিসপ্লেসমেন্ট অফ দ্য পার্টিকেল সি, এটা সবচেয়ে বড় হচ্ছে। আমরা কি এখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছি না, এই যে এখান থেকে এইটুকু বড় নাকি এটা বড়, বলেন তো, আপনি বলেন। অবশ্যই হচ্ছে ওই যে প্রথমটা যেটা বললাম, সি এর ক্ষেত্রে বড় হবে। এই কারণে বলছে, দেখেন এখানে এই যে তিনটা পার্টিকেল নিছিলাম, একটা পাখার উপরেই কিন্তু তিনটা পার্টিকেল নিছিলাম, এ বি সি, আমরা দেখতে পাইছি তিনটা পার্টিকেল নিছি, কিন্তু তাদের ডিসপ্লেসমেন্ট কি হয়েছে, এই যে ডিফারেন্ট পার্টিকেল আমরা নিয়েছি, তিনটা পার্টিকেল, তাদের ডিসপ্লেসমেন্ট ডিফারেন্ট হয়েছে। সিমিলারলি একই ওয়েতে ভেলোসিটি এবং অ্যাক্সেলারেশনও হচ্ছে ডিফারেন্ট হবে। দেখে তো বুঝতে পারছে কিনা। বাট এটা যখনই রেক্টিলিনিয়ার মোশন হইতো, মানে এরকম, ধরেন এরকম এই সরলরেখা বরাবর চলতো, তখন কিন্তু ব্যাপারটা আলাদা হইতো। কি হইতো, এখানে যে পার্টিকেল এরকমই আঁকতে হবে, কারণ এই বডিটাই তো এখানে আসবে, এই যে এখানে পার্টিকেল, দুইটার পার্টিকেলের ডিস্টেন্স এটা হইতো, এখানে আরেকটা পার্টিকেল নিতে এইটার ডিস্টেন্স তো এটার সমান হইতো। এই কারণে দেখে তো বুঝতে পারছেন কিনা। তার মানে রেক্টিলিনিয়ারের ক্ষেত্রে একটা বডির বিভিন্ন পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন এটা হচ্ছে ডিফারেন্ট হয়ে থাকে। দেখে তো বুঝতে পারছেন কিনা। ওকে, এবার বলছে পাথ ইন হুইচ পার্টিকেল মুভস নট আইডেন্টিক্যাল, এটা বলছে। দেখি এটা কি, কে বুঝে নাই। এখানে বলতে চাচ্ছে তাদের দৈর্ঘ্য আসলে সমান না। দেখেন এ প্রাইম এই দৈর্ঘ্যের সমান না, ঠিক আছে। ঠিক আছে, এস এ এবং এস বি আমরা যদি মনে করি, এস এ মানে কি ডিসপ্লেসমেন্ট অফ দ্য পার্টিকেল এ, আর এস বি মানে কি ডিসপ্লেসমেন্ট অফ দ্য পার্টিকেল বি। এখানে এস এ আর এস বি এরা প্যারালাল, ঠিক আছে, বাট এরা কিন্তু দৈর্ঘ্যে সমান না। তো দৈর্ঘ্য সমান না হলে কি বলবো, the path in which is particle
মুভস নট আইডেন্টিক্যাল, তারাও এক না। এই কথাটাও আমরা লিখতে পারি, এটা 2 নাম্বার, এটা 1 নাম্বার। 3 নাম্বার বলছে দ্য পাথ অফ দ্য বডি মুভ ইন সার্কুলার পাথ। আমরা তো এটা বুঝতে পারতেছি এখানে সার্কুলার পাথ বরাবর তারা মুভ করবে, তাই এটা 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 এমনিতে বুঝতে পারি। আমরা জানি যে রোটেশনাল ক্ষেত্রে সার্কুলার পাথ বরাবরই হচ্ছে মুভ করে। আচ্ছা, আরেকটা আছে ফর রোটেশনাল মোশন দ্য অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন অফ দ্য ডিফারেন্ট পার্টিকেল ইন এ বডি আর সেম। এইটা আবার সেম, অ্যাঙ্গুলারের ক্ষেত্রে সেম। কেন সেম, এটা আমরা একটু ফিল করতে চাই। এবার বলেন, আপনাদের কাছেই জিজ্ঞেস করি, কাউকে যদি আমি বলি এটার নাম দিয়ে যদি দেই ও, সাপোজ এই যে ফিক্সড পয়েন্ট এটার নাম দেই যদি ও, এটার নাম যদি দেই ও, তাহলে বলেন তো কোন, তাই না? কোন এ ও এ প্রাইম এটা কত হবে? সাপোজ এ ও এ প্রাইম যদি ধরে নেই থিটা, এই যে এ এ ও এ প্রাইম এটা সমান যদি থিটা ধরি, থিটা ধরছি, তাহলে বলেন তো এখান থেকে সিমিলারলি আমি বলতে পারি কি বি ও বি প্রাইম ও থিটা হবে না? এটা কে বুঝে নাই? এখানে একটা আছে আর এখানে একটা আছে, এইটাও যে থিটা এখানেও সেই থিটা, এটাও সেই থিটা হবে, ঠিক আছে? বুঝতে পারছেন? তাহলে এই থিটাকে কি বলা হয়? আমরা বলছিলাম না থিটাকে বলা হয় অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। তাহলে এখানে ডিসপ্লেসমেন্ট, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট যদি সমান হয়, অ্যাঙ্গুলার ভেলোসিটি সমান হবে, অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন সমান হবে। তাহলে বলছে এই যে এখানে কিন্তু একটা বডির ভিন্ন ভিন্ন পার্টিকেলের তাদের কিন্তু দেখতে পাচ্ছি যে থিটা সমান। থিটা সমান মানে কি? অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট সমান, আর অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট সমান হলে অ্যাঙ্গুলার ভেলোসিটি সমান হবে। তাহলে এই কথাটা কিন্তু বুঝতে হবে। কোনো প্রশ্ন? ওকে, তাহলে আমরা দেখতে পাইলাম যে এই যে রোটেশন যখন ঘটে তখন দুইটা ব্যাপার ঘটে। এক নাম্বার হচ্ছে কি করে, এই যে পাথ বরাবর একটা ব্যাপার গেল, পাথ বরাবর একটা মানে সার্কুলার পাথ বরাবর বডিটা মুভ করে, এটাকে আমরা বলে থাকি হচ্ছে লিনিয়ার। এই যে এস সমান আর থিটা সবার মনে থাকার কথা। এখান থেকে একটা বডি এখানে সাপোজ এরকম দেখাতে চাই, দেখেন একটা বডি এখান থেকে এখানে গেছে সাপোজ, এই যে এটার নাম হচ্ছে এস, এটার নাম যদি হচ্ছে আর হয় সাপোজ, এটা যদি হয় থিটা, তাহলে আমরা কিন্তু এরকম জানি এস সমান হচ্ছে আর থিটা। এরকম পড়ছিলাম না? এরকম একটা সূত্র পড়ছিলাম না? তো এই যে এই বরাবর এই যে এস বরাবর যেটা গেল, এই যে আমি একটু বোল্ড করে দিচ্ছি, এটাকে বলা হয় আসলে কি বলা হবে? এটাকে এটাকে বলা হবে লিনিয়ার ডিসপ্লেসমেন্ট এক ধরনের, তাই না? তো এটাকে বলা হবে লিনিয়ার মোশন। আবার এখানে আরেকটা ঘটনা ঘটে, এখানে অ্যাঙ্গেল বরাবর একটা মুভমেন্ট চলে, এটাকে আমরা বলে থাকি অ্যাঙ্গুলার মোশন। তাহলে রোটেশনালের ক্ষেত্রে দুই ধরনের মোশন পাওয়া যায়, এই কারণে আমরা নিচে লিখছি যে রোটেশনাল মোশন হচ্ছে দুই ধরনের, অ্যাঙ্গুলার মোশন আর একটা লিনিয়ার মোশন। আমরা এই সব সূত্র ইন্টারমিডিয়েট পড়ে আসছি, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট থিটা দ্বারা প্রকাশ করা হয়, অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা দ্বারা প্রকাশ করা হয়, সেটা থিটাটাও লিখতে পারি অনেক সময়, অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশনকে আলফা দ্বারা প্রকাশ করা হয়, সেটা কিন্তু আমরা চাইলে ওমেগা ডট দ্বারাও লিখতে পারি, তাই কিনা? ওকে, এইগুলো কিন্তু আমরা সব সময় ইন্টারের মধ্যে পড়ে আসছি, এটা পড়ে আসছি। ওকে, এরপর লিনিয়ার মোশন আমরা এটাও পড়ে আসছি, সবাই জানি। আচ্ছা, এরপর আমরা যেটা পড়বো রিজিড বডি মোশন। তারপরে রিজিড বডি মোশন কখন বলা হয়? একত্রে যদি আমাদের যখন আমরা ট্রান্সফরমেশন অফ অ্যাক্সিস অ্যানালিটিক্যাল জিওমেট্রিতে পড়াইছিলাম, সেখানে যে ঘটনাটা বলছিলাম যে যদি একই সাথে কি হয় ট্রান্সলেশন এবং রোটেশন হয়, তার মানে আপনাকে জায়গাও চেঞ্জ করতে হবে, সাথে সাথে আপনার বডিটাকে ঘুরতেও হবে, তখন ওটাকে আমরা কি বলে থাকি? বলে থাকি হচ্ছে ওটাকে রিজিড বডি মোশন বা জেনারেল মোশন। আচ্ছা, এবার একটা কল্পনা করেন, ধরেন এরকম একটা পাথর আছে, সাপোজ এরকম একটা পাথর আছে, সাপোজ এরকম একটা পাথর আছে, এই পাথরকে আমরা যদি এখন ধাক্কা দিই, তখন কি করবে? কি কিন্তু ঘুরবে, শুধু ঘুরবে, ঘুরার পর সে কিন্তু আস্তে আস্তে জায়গা চেঞ্জ করতে থাকবে, এভাবে ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে, ধাক্কা দেওয়া শুরু করেন। আমরা তো বড় বড় জিনিস যেগুলো ভারী বেশি সেগুলো কি করি? এমনি ধাক্কা দিই না? ছোটকালে খেলছেন না? ওই যে ধাক্কা দিচ্ছি সেটা কি করছে দেখেন, ঘুরতেও আছে আবার সামনেও আগাচ্ছে, এই যে ব্যাপারটা, এটাকে বলা হবে রিজিড বডি মোশন। কোনো প্রশ্ন? আমরা সেরকম একটা এক্সাম্পল এখানে আঁকার চেষ্টা করেছি এবং এই যে দিয়ে দিয়েছে একটা এক্সাম্পল, একটা হুইলের ইন এ রোড। আচ্ছা, তাহলে এটা ছিল হচ্ছে আমাদের একটা বেসিক ক্লাস যে টাইপস অফ মোশন। এবার আপনাদেরকে একটা কথা বলি, আপনার কাজ কি আর আমার কাজটা কি? রেক্টিলিনিয়ার মোশন মানে আপনি বুঝতে পারছেন যে ওয়ান ডাইমেনশনাল যত স্ট্রেট লাইন বরাবর যত কিছু আছে, তা আমরা যে ছোটকালে যা কিছু পড়ে আসছি, ছোটকাল বলতে 9-10-এ আমাদের সব কিন্তু স্ট্রেট লাইন বরাবর ছিল, স্ট্রেট লাইন বরাবর ব্যাপারটা দেখবেন। এখান থেকে এখানে যে ভেলোসিটি দেওয়া থাকতো, এই যে আদি বেগ দেওয়া থাকতো, শেষ বেগ দেওয়া থাকতো, এরপর এফ বের করতে বলতো। তো এই যে 9-10-এ যেগুলো দেখবেন যে এক্স অ্যাক্সিস বরাবর, অথবা আরেকটা ব্যাপার আছে, শুধুমাত্র এক্স অ্যাক্সিস বরাবর হইলেই কিন্তু ওটাকে রেক্টিলিনিয়ার বলবো না। আমরা যদি এরকম পরন্ত বস্তু, নিক্ষিপ্ত বস্তু, এগুলো সব হচ্ছে আপনার রেক্টিলিনিয়ার মোশনের আন্ডারে পড়বে, ঠিক আছে? তাহলে রেক্টিলিনিয়ার আন্ডারে এটাও কিন্তু মনে রাখতে হবে, প্যারালাল টু এক্স অ্যাক্সিস যেরকম রেক্টিলিনিয়ার মোশন, মানে এটা ওয়ান ডাইমেনশন, আবার এটাও কিন্তু আপনার ওয়ান ডাইমেনশন, এটা প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, তাই কিনা? এরাও কিন্তু রেক্টিলিনিয়ার মোশন। অর্থাৎ এই যে আপনি ছোটকালে যা যা পড়ছেন, কি কি পড়ছেন? এই যে কি হয়েছে, একটা দেয়ালের মধ্যে একটা গুলি দিয়ে মারছে, তারপরে 3 ইঞ্চি প্রবেশ করার পর সে থেমে গেছে বা
বেগ অর্ধেক হয়ে গেছে, সে আর কত দূর প্রবেশ করবে, এটা ছিল। তারপরে আরো ব্যাপার ছিল যে আপনার পরন্ত বস্তু, নিক্ষিপ্ত বস্তু, এইগুলো হচ্ছে আপনাকে এখন পড়ে নিতে হবে, কারণ এগুলো হচ্ছে কিসের টপিক বলছি, এটা 10 এর ইন্টারের। আপনি এখান থেকে এইগুলো একটু পড়ে নেবেন, ঠিক আছে, ঠিক আছে। আর যদি আপনি আরো স্পেসিফিক ভাবে আমার কাছে জানতে চান, তাহলে আমি বলবো যে আপনার ক্লাস 11 11 এর বা 12, 11 12 লিখি, 11 এন্ড 12, এই এখানে সেকেন্ড পেপার একটা বই আছে না, সেকেন্ড পেপার বই আছে আপনার। আমি যেহেতু মাঝে মাঝে রূপন্তী প্রকাশনী দেখছি আগে, এই কারণে আমি রূপন্তী থেকে বলতেছি। রূপন্তী প্রকাশনী 9.2, অর্থাৎ এখানে আপনারা দেখবেন গতিবিদ্যা নামে একটা অধ্যায় আছে 9.2, সেই অধ্যায়টা যদি আপনি করে ফেলতে পারেন তাহলে আপনার জন্য ভালো হবে, ঠিক আছে। তো এটা কিন্তু আমি কিন্তু বলছি আপনাকে, আমাকে ইন্টারমিডিয়েট দিয়ে আপনি আমাকে সাহায্য করবেন, আমি আপনাকে সাহায্য করব। তা ইন্টারমিডিয়েটের ব্যাপার দেখে আমি এই চ্যাপ্টারটা করাচ্ছি না, ওই চ্যাপ্টারটা আপনাকে করে নিতে হবে। কিন্তু আমরা যেখানে যেখানে আসলে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাইতাম যে এরকম একটা ব্যাপার, সেটা একটু মনে রাখতে হবে। এরপর আপনাকে মনে রাখতে হবে যে আমরা যখন কিছু কিছু অধ্যায় বলবো, যে এই যেখানে দেখেন কাইনেমেটিক্স, কাইনেটিক্স, যখন কাইনেমেটিক্স বলবো সেখানে কোনো ধরনের ফোর্স আমরা কনসিডার করব না, ঠিক আছে। আচ্ছা, আমরা পরবর্তী দিন আমরা সিম্পল হারমোনিক মোশন পড়বো, এবং সিম্পল হারমোনিক মোশনটা হচ্ছে এইটার আন্ডারে আছে, এইটার আন্ডারে আছে। আমরা এখন নতুন একটা জিনিসে যাচ্ছি। ওকে, এখানে দেখতে পাচ্ছেন আমরা পুরো মেকানিক্সকে দুইটা ভাগে ভাগ করেছিলাম, স্ট্যাটিক্স, ডাইনামিক্স। ওকে, আর আমরা হচ্ছে জেনারেল কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম পড়ে ফেলছি স্ট্যাটিক্স এর, আর প্রিন্সিপাল অফ ভার্চুয়াল ওয়ার্ক পড়াইছি, স্টেবল আনস্টেবল ইকুইলিব্রিয়াম পড়াইছি, সেন্টার অফ গ্র্যাভিটি পড়াইছি। তারপর আগে একটু বলি, সেন্টার অফ গ্র্যাভিটির আমাদের দুইটা লেকচার আপনারা দেখবেন যে ওখানে পাচ্ছেন। এর কারণ হচ্ছে আমরা ভিডিও করে কেটে ফেলছি, মানে ভুলে, যেহেতু ল্যাপটপে জায়গা ছিল না সেটা কেটে ফেলছি। এই কারণে যেহেতু একবার করেছিলাম, তারপরে এটা আবার করতে হচ্ছে, আমার একটু খারাপ লাগতেছে, তো আমি এটা করব কিছুদিন পরে, ঠিক আছে। তো আমরা আজকে, এরপরে আমরা আজকে যেটা পড়েছি সেটা হচ্ছে এইটা, যে ডায়নামিক্সকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা যায়। আমি কিন্তু বলছিলাম যে ডায়নামিক্স আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি, তবে আমরা প্রধানত এই দুইটা নিয়ে বেশি কথা বলি, যে কাইনেমেটিক্স আর একটা কাইনেটিক্স, ঠিক আছে। ওকে, তো এই কথা নিয়ে বলছিলাম। আরো আছে, এই যে এইগুলো আছে, এটাও আছে। আচ্ছা, আমরা প্রধানত বলছিলাম এই দুইটা নিয়ে কথা বলি বেশি। তার মধ্যে আমরা হচ্ছে রেক্টিলিনিয়ার মোশনটা আপনাকে কিন্তু আজকে হোমওয়ার্ক দিয়ে ফেললাম, যে পুরাটা আপনার করতে হবে। আমি শুধুমাত্র বুঝাইলাম যে রেক্টিলিনিয়ার মোশনটা ব্যাপারটা আসলে কি কি আছে সিলেবাসে। আমরা পরবর্তী দিন হচ্ছে সিম্পল হারমোনিক মোশনটা করব, আর আরেকটা ব্যাপার থাকবে তাহলে মোশন ইন এ প্লেন, তারপর আমরা কাইনেটিক্স চলে যাব। তার মানে আপনি বুঝতে পারবেন যে এখানে যা আছে, এখানে আমরা কোনো বল বল এখানে কোনো ধরনের বল বা ফোর্স আমরা কনসিডার করব না। দেখবেন যে আসলে কোনো বল বা ফোর্স কনসিডার করে না, তাহলে দেখেন কোনো বলের কথা বলা থাকে না। যেই কটা রেক্টিলিনিয়ারে যত ম্যাথ আছে দেখবেন বলের কথা কনসিডার করা থাকবে না। কেন? কারণ এটা কাইনেমেটিক্স এর মধ্যে পড়ে। কাইনেমেটিক্স মানে কি? যেখানে আমরা কোনো ধরনের বল প্রয়োগ করব না, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের কিন্তু এটা শেষ হয়ে গেল। রেক্টিলিনিয়ার মোশন আমি শেষ করে ফেলছি, আপনার করতে হবে। এখন ইন্টারমিডিয়েটের ওই বইটা একটু পড়তে হবে। আমরা সিম্পল হারমোনিক মোশন করব, এরপরে মোশন ইন এ প্লেন করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকি, সুস্থ থাকি, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।